রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যে কোনো সময় তফসিল ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি জানতে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। এই দিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে। সেখানে ভোটের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার জানান, ইসির সব প্রস্তুতি সম্পূর্ণ। তফসিল ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইসি গ্রহণ করে রেখেছে। তিনি নিশ্চিত করেন, বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং এদিনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। অপর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরের দিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে। ফলে এবার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইসি, যার কারণে ব্যালট পেপারে নৌকা প্রতীকটি থাকছে না। নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের নিজ প্রতীকে ভোট অংশ নেওয়ার সুযোগ থাকে না। এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালট থাকবে না। এবারের নির্বাচনে ইসি বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে। এই প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এছাড়াও দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা এই সুবিধা পাবেন। এবার জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীক ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা 12,76,95,130 জন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যেই আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে, অন্যথায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একই সঙ্গে গঠন করা হবে নির্বাচন অনুসন্ধান কমিটিও। দ্য ওয়াল নিউজ, ঢাকা।